সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি একটি ডিসইনটিগ্রেশন মেশিন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক তাহলে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ডিসইনটিগ্রেশন মেশিন ব্যবহার করা হয়, কিন্তু কেন ডিসইনটিগ্রেশন মেশিন ব্যবহার করা হয় ফার্মাসিউটিক্যালে সে সম্পর্কে বলছি। এই মেশিনটির মাধ্যমে আমরা জানতে পারি ট্যাবলেট বা ক্যাপসুল কতক্ষণ সময় ধরে বডিতে ভাঙবে এবং ডিসলিউশন হবে। কিন্তু কথা হচ্ছে, আমরা ট্যাবলেট বা ক্যাপসুলের ডিসইনটিগ্রেশন কেন করি? আমরা জানি কোনো মেডিসিন যত দ্রুত ভাঙবে এবং ডিসলিউশন হবে তত তাড়াতাড়ি আমাদের বডি অ্যাবজর্ব করে নেবে সেটিকে। এই মেশিনটির মাধ্যমে যদি আমরা ডিসইনটিগ্রেশন টাইমটা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে বডিতে এটি এত সময় ধরে ডিসলিউশন হবে। এটি হলো সেই ডিসইনটিগ্রেশন মেশিন। এই মেশিনটিতে আমি ক্যাপসুল দিয়েছি। আমি ক্যাপসুলের ডিটি টাইমটা দেখব। এখানে আমি টেম্পারেচার রেখেছি 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের বডিতে যে টেম্পারেচার সেই টেম্পারেচার আমি এখানে দিয়েছি। আর লিকুইড পানি দিয়েছি। এর মধ্যে দেখা যাচ্ছে যে কতক্ষণ ধরে এটি ডিজলভ হয় সেটি আমরা দেখব। মেশিনটির এই অংশটির নাম হচ্ছে মনিটর। আর এইখানে বাটনগুলো আছে। এই বাটনের মাধ্যমে আমরা চাপ দিয়ে স্টার্ট করে দিব। মেশিনটির এই দুইটা অংশের নাম হচ্ছে বাস্কেট র্যাক অ্যাসেম্বলি, আর এটি হচ্ছে ভেসেল। আর মেশিনটির এই অংশটির নাম হচ্ছে ওয়াটার বাথ। মেশিনটির এই অংশে দুটি সুইচ আছে, একটিতে মেশিন অন করার জন্য এবং আরেকটি সুইচ টেম্পারেচার বাড়ানোর জন্য। অর্থাৎ আমরা তো 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিব, সেই টেম্পারেচার অন করে দিতে হবে, তাহলে 37 ডিগ্রি হয়ে যাবে। ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে আমরা ডিসইনটিগ্রেশন টাইম সাধারণত 15 মিনিট ধরে থাকি। 15 মিনিটের মধ্যে যদি এটি ভেঙে যায় এবং ডিসলিউশন হয় তাহলে আমরা এটিকে মনে করি যে এটি আমাদের শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি 15 মিনিটের বেশি হয়ে যায় তাহলে আমরা এটিকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে থাকি। কোনো কারণে যদি ট্যাবলেট বা ক্যাপসুলের ডিটি 15 মিনিটে বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা সেই ট্যাবলেট বা ক্যাপসুলকে বাতিল করে দেই এবং সেই প্রোডাক্টটি ডিটি ফেইল বলে আমরা গণ্য করে থাকি। কোনো ট্যাবলেট বা ক্যাপসুলের ডিটি যদি বেশি সময় ধরে হয়, অর্থাৎ যদি 15 মিনিটের বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই ট্যাবলেটটি যখন আমরা ওরালি খাবো তখন দেখা গেছে যে ওই ট্যাবলেটটি অনেকক্ষণ ধরে আমাদের বডিতে থাকবে এবং আস্তে আস্তে হয়তো বা ভাঙবে অথবা কোনোটা নাও ভাঙতে পারে। সেক্ষেত্রে আমাদের ট্যাবলেটের অ্যাকশনটা আমরা পাবো না। আর যদি কোনো ওষুধ খেয়ে যদি কোনো উপকারেই না আসে তাহলে সেই ওষুধ খেয়ে লাভ কি বলেন? আমার মনে হয় এবার আপনারা বুঝতে পারছেন ডিসইনটিগ্রেশন টাইম দেখা কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।